ও বাপ, এই বীরকার মতন আমাকে ছেড়ে দাও, এই ভুল আর আমার জীবনেও হবে না। আপনার কোনো কথাই শুনবো না আমি। যাবার থানায় গিয়ে বলবেন। বাপ ওইরকম করো না, গ্রামে আমার মান সম্মান আছে। দেখ আমি কতবার বলেছি, তাও আমার কথা শোনেননি। আপনার জামাই পুলিশ বলে যেখানে সেখানে দাদাগিরি করে বেড়ান। কি গো, তুমি আমার আব্বাকে ধরে নিয়ে যাইছো কেন? আমার আব্বা কি করেছে? সেও তো তোমাকে দেবো না, যা বলার থানায় গিয়ে বলবা। তুমি মানুষ না ও মানুষ, যে শ্বশুর তোমাকে জামাই না ভেবে ছেলের মতন ভালোবাসে, তাকে তুমি টানতে নিয়ে যাইছো। বেশি জ্ঞান দিতে আসো না, বেশি বাড়াবাড়ি করলে না বাপ বিটিকে একসাথে লকাবে ভরি দেবো। বুড়ি, তুই আর মধ্যে কথা বলতে আসিস নি, বাড়ি চলে যা। চল হাট। আপনারা এসে গেছেন? হ্যাঁ স্যার। এবার আপনি বলুন, এই গরিব মানুষগুলা কি অন্যায় করেছিল? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। স্যার, আমার 2 মাসের ঘর ভাড়া টাকা দেয়নি, তার লেগে ঘর থেকে বের করে দিয়েছি। সামান্য কিছু টাকার জন্য আপনি বাড়ি থেকে বের করে দিলেন? আর হ্যাঁ, আপনি বা ঘর ভাড়া দেননি কেন? স্যার, আমার ছেলের অসুখ হয়েছিল, ডাক্তার দেখাতে কি সব টাকা পুড়ে গেছে, তার লেগে ঘর ভাড়া দিতে পারিনি। এটা কি ধরনের কাজ? হ্যাঁ স্যার, আমার ভুল হয়েছে, এই বীরকার মতন আমাকে ক্ষমা করে দে। যাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার কাছে ক্ষমা চান। কাছে চাষি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। কান ধরে বলেন, এরকম কাজ আর জীবনেও করবেন না। আমি কান ধরে বলছি, এরকম কাজ আর জীবনে হবে না। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন।